রাহুল গান্ধী একটা বান্দর বান্দর। রাহুল গান্ধী রাজনীতি করে ব্রিটিশরা যেমন ভারত বিরোধী রাজনীতি করেছে, রাহুল গান্ধী কংগ্রেস তেমন ভারত বিরোধী কাজগুলো করে। আর উনি একজন লিডার অফ অপোজিশন। এলওপি কেমন এলওপি? এটা এমন এলওপি আমি জীবনে দেখি না। এলওপির একটা গরিমা আছে, প্রেস্টিজ আছে, কিন্তু সেটা রাহুল গান্ধী বোঝে না, সেটা রাখে নাই। মানুষকে এমন করে জ্ঞান দিচ্ছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান বিজেপি এমপি বিপ্লব দেব আবার এইগুলো শিখেছে ওনার যে গুরু বন্ধু তাদের কাছ থেকে। ওনার বন্ধু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছিল কোন বাপের বেটা রাহুল গান্ধীর বাবাকে, সেটাকে আমরা জিজ্ঞাসা করতে গিয়েছি, খোঁজ নিতে গিয়েছি। প্রধানমন্ত্রী মোদি আবার রাহুল গান্ধীকে একবার জবাব দিতে গিয়ে বলছিল তোমার বাবা ছিল 1 নম্বর ভ্রষ্টাচারী, তোমার বাবার জীবন শেষ হয়ে গেছে 1 নম্বর ভ্রষ্টাচারী হিসাবে, দুর্নীতিগ্রস্ত হিসাবে। একজনকে ক্রিটিসাইজ করতে গিয়ে, গালি দিতে গিয়ে তোর বাবা কি এইটা করেছে, এইগুলো কথা কে বলে? কাদের মুখ দিয়ে বের হয়? একদম নিকৃষ্ট শ্রেণীর লোক যারা জ্ঞানী মানুষ তাদের মুখ দিয়ে এমন অসভ্য ভাষা ব্যবহার হয় না। এগুলো হয়েছে অসভ্য ভাষা। এই যে বিপ্লব দেব যে বলছিল রাহুল গান্ধী নাকি বান্দরই কেন বলতে হবে? আর রাহুল গান্ধীর মতো একজন ভদ্র শিক্ষিত মানুষ যদি বান্দর হয়, বিজেপির ধর্ষণকারী ডিগ্রি চোর, এরা কি হবে? এদেরকে কি বলতে হবে সেটা তো একটু খেয়াল রাখতে হয়। আর বিপ্লব কুমার কত সুন্দর কথা বলেছে, আমার জীবনে এমন অপোজিশন লিডার দেখি নাই। কেমন অপোজিশন? একদম নিজের মর্যাদাটাই রাখে নাই, সে পোস্টের মর্যাদা রাখে নাই। আচ্ছা তুমি কেরা? তোমাকে কয়জন মানুষ চিনে? তোমার সার্টিফিকেটে কি চলবে? বলছে ব্রিটিশের রাজনীতি করে রাহুল গান্ধী কংগ্রেস। আচ্ছা কংগ্রেস ভাগিয়ে দিয়েছে ব্রিটিশকে, আর ব্রিটিশকে কে ভালোবাসছিল? এই যে আরএসএস, যে বর্তমান বিজেপির গুরু, ব্রিটিশকে সাপোর্ট করেছে, ব্রিটিশের বিরুদ্ধে কিচ্ছু করে নাই, কোনো যুদ্ধ তো করে নাই, বরঞ্চ মিলে থেকেছে। তাদের ভক্ত হয়ে যে এমন কথা মুখ দিয়ে বের করে, একটু তো লজ্জা থাকা উচিত। নীতিশ কুমার যখন রাহুল গান্ধীর সাথে লালু প্রসাদের সাথে মিলে মহাগঠবন্ধন তৈরি করে, তখন মোদি বলে থ্রি ইডিয়েট। কেমন ভাষা? প্রধানমন্ত্রী জিভাতে কেমন ধরনের ভাষা ব্যবহার হয়? এখন যে নীতিশ কুমার সেই মোদির সাথে, চন্দ্রবাবু নাইডুর সাথে বসে আছে, এই তিনটা কোন ইডিয়েট? কয়টা ইডিয়েট হবে এখানে? মোদি বলছিল মহাগঠবন্ধন হয়েছে শয়তানের জোট এটা। তাহলে মোদির এই জোটটা কিসের জোট হবে? সেই শয়তান তো এখন মোদির সাথে রয়েছে, তাহলে এটা পিশাচের জোট হবে নাকি? ব্রিটিশের কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা লোক রাহুল গান্ধী, কত শিক্ষিত। মোদি বলে উনি দিল্লি বিশ্ববিদ্যালয়, গুজরাট বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কিন্তু সার্টিফিকেট দেখানোর সাহস নাই। সার্টিফিকেটটা তো দেখাতে হবে। স্মৃতি ইরানি বলছিল উনি বিএ পাস, বিকম পাস, কিন্তু লাস্টে দেখা গেল উনি হায়ার সেকেন্ডারি পাস, ডিগ্রি চুরি করেছিল। মোদিও তো তেমন হইতে পারে। আর সেই লোকেরা রাহুল গান্ধীকে বলে পাপ্পু। কোন মুখটা, কোন জিভা দিয়ে যে এমন কথা বের হয়? একটুখানি যদি লজ্জা থাকতো এদের।